প্রথমে মেলা শুরু হয়ে যায় এবং মেলার ভিতরে আসতেই দেখছি যে ট্যাটুর দোকান বসে আছে। একটা বাচ্চাকে দেখছি হাতে ট্যাটু বানাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। তা আগে বেরিয়ে গেলাম, আর ওখানে না থেকে মেলায় দেখতেই পাচ্ছেন সেরকমই ভিড়। তারপরে এখানে মাটির পুতুল বিক্রি হচ্ছে, ঠাকুরের প্রতিমা, ছোট ছোট প্লাস্টিকের সব ফুল। মেলার দিকেই যাচ্ছি আস্তে আস্তে ভিতরে। তারপরে দেখতে পাচ্ছেন কসমেটিকের সব দোকান, মেলার সব আসবাবপত্র, যত সরঞ্জাম আছে। এখানে তো কাপ প্লেট ডিশ, এখানে সব কসমেটিকের জিনিস আছে। এখানেও সে রং বেরঙের চুড়ি মেয়েদের হাতের। তারপরেই আস্তে আস্তে এগোতে এগোতে আমরা যাচ্ছি এখন গোপীনাথ মন্দিরের দিকে। তো রাস্তাতে মেলা দেখতে দেখতেই যাচ্ছি। তো দিনের বেলায় তো ওখানে গেছি, তো বুঝতেই পারছেন সেরকমই ভিড়। এখনও এখানে অনেক ভক্তর সমাগম আছে, অনেক সব বাড়ি চলেও গেছে। আমাদের আসতে হয়তো অনেকটাই লেট হয়ে গেছে, বলতে পারছি না সেরকম, কিন্তু যাই হোক তাও খুব মজা হলো। এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করছি এখনও। তো চলুন আস্তে আস্তে দেখতে দেখতে এগিয়ে যাই মেলার সব জিনিসপত্র। এই যে সব বাঘ মামা বসে আছে, বাঘ মামার সাথে আরও সব দল আছে, টেডি, এই সব মেলার লোকজন। এখানে আসার পরে আমার একটা বন্ধু দেখতেই পাচ্ছেন ফায়ার করার জন্য বন্দুক উঠিয়ে নিয়েছে। তারপরে বাস একে একে ট্রাই চলছে, তার সাথে সাথে ওর সাথে সব দিচ্ছে। আমিও ট্রাই করে ফেললাম, একদম হাতে উঠিয়ে না বন্দুক, শ্যুট করেছি। দেখতে দেখতে আবার সবাই মিলে একসাথে ফটো তোলার পর আমরা চলে এলাম নৌকাতে ঘুরতে। বোটে 40 টাকা করে নিল এবং সরে পড়লাম আমরা 4 জন মিলে। কিছুক্ষণ সময় এই জলের ওপরে কাটাবো, ঘুরবো। খানিকক্ষণ ঘোরার পর আবার আমরা সেই চলে আসবো ওপরে। সব একটু রিলস টিলস বানালাম এই নদীর ওপরেই, পুকুরের ওপরে। নদীগুলোটাও ফুল হচ্ছে। পুকুরের ওপরে খানিকক্ষণ থাকার পর বারবার করে ডাকছিল আমরাকে, তার জন্য তাড়াতাড়ি উঠে চলে আসতে হলো। খুন্তিটা দেখছেন সেই বড়, আর কড়াইটাই। এখানে প্রসাদ রাখা থাকছে এবং সব লোকজনকে খাওয়ানো হচ্ছে। তো আমরা আস্তে আস্তে সবজন লোকজনের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তারপরে মিষ্টির দোকানের দিকে এলাম। মিষ্টির দোকানের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আপনারা মিষ্টিগুলো দেখেন, সেই বড় বড় মিষ্টি। এই যে দেখছেন এগুলো ল্যাংচা, এক একটা তো 5 কিলো, 2 কিলো, 3 কিলো এই ওয়েট হবে। শুধু রসগোল্লা রসগোল্লা, কত বড় বড় মিষ্টি বুঝতেই পারছেন। এর আগে কোথাও কেউ দেখে থাকলে কমেন্টে জানাবেন। এই মেলাটার নাম হচ্ছে শিখণ্ডর মেলা। এই মেলাটা কিছুদিন আগেই হয়েছে, তো হয়তো আমরা জানানো যায়নি, ভিডিওটা বানাতে অনেকটা লেট হয়ে গেল। এই যে বটবৃক্ষ, এই বটবৃক্ষর নিচে সব সাধু সন্ত এসে বসে আছে, সব বৈষ্ণব। এখানে পাতিয়ালিগুলো দেখেন কীরকম বড় বড় পাতিয়ালি আছে, 1 কোমর করে হাইট হবে পাতিয়ালিগুলোর। আর যে কড়াইগুলো দেখছেন, এই কড়াইগুলো তো বলাই যাবে না কিছু, আমার তো আইডিয়াই নেই কড়াই দেখে। দেখছেন আমি হাইট মাপার জন্য চেষ্টা করছিলাম। এই যে একটা লোক যাচ্ছে, তার সঙ্গে দেখেন কত বড় পাতিলা, কত লোকের সমাগম হয়, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না কেউ। তারপর সামনের দিকে এগিয়ে আসতেই বৈকালের বেলা আমরা চলে এলাম একটা মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, দেখি আমরা। এবং আমরা এসেছিলাম মধু পুষ্করণী দেখার জন্য। এখানে একটা মধু পুষ্করণী আছে। চলতি কথায় বলতো যে গদাধরেরা নাকি এখানে এই মধু পুষ্করণী থেকে জল পান করতো। এই মধু পুষ্করণীর জল নাকি মধুর মতো মিষ্টি, তাই এখনও সব লোকজন এখানে এলে ওই মধু পুষ্করণীর জল সব পান করে।
পুকুরের জল দেখে মনে হবে না হয়তো, কিন্তু আপনারা জলটা দেখাতে পাচ্ছি না এখন, সন্ধ্যার জন্য, সন্ধ্যা লেগে গেছে তো ওই জন্য অন্ধকার হয়ে গেছিলো ওখানে, আর লাইট কোনো দেওয়া ছিল না, তাই সাইডগুলো ঘুরে ঘুরে আমরা দেখি এবং বাইরের দিকে বেরিয়ে আসি। তার পাশেই ছিল একটা মন্দির, সেই মন্দিরটা ঘুরছিলাম, আমরা পরিক্রমা করছিলাম। তো দেখতে দেখতে মন্দিরের ভিতরে চলে আসি এবং এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরটার ভিতরে ছিল গোপীনাথের মূর্তি। আর এই যে দেখুন মিষ্টি, এক একটা মিষ্টি 5 কিলো 3 কিলো, এখনো তৈরি হচ্ছে মিষ্টি। এই মিষ্টি শুধু এই মেলাতেই দেখতে পাওয়া যায় আশা করছি, আমার কোনো জায়গাতে এর আগে দেখা ছিল না, অভিজ্ঞতা ছিল না, এখানেই দেখলাম। আর এই যে এখানে দাদাটা দেখছেন, এ হচ্ছে এখানে মিষ্টির দোকানের মালিক। উনি নিজেই বললেন যে ক্যামেরা ভালোভাবে করো, আর একবার আসলে যাতে চিনতে পারা যায়, ওই জন্য ওনাকে নিয়ে আমার একটা বন্ধু ছবিও তুলে নিল। তো যাই হোক, যেতে গেলে এনার সঙ্গে দেখা করবেন, মিষ্টি কিনবেন এনার কাছে। আমরা তারপরেই মিষ্টির দোকান ঘুরতে ঘুরতেই বাইরের দিকে আসার চেষ্টা করছি। এখন রাত্রি হয়ে গেছে, তো আমরা প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের ওই সাইডেই যাব। এখন দেখা যাক কি হচ্ছে। তারপরে এখানে ফায়ার পান বিক্রি হচ্ছে, বানারসি ফায়ার পান, পানের সেই ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন যে ভ্যারাইটি কি কি আছে। আমরা প্রাণ এখানে ট্রাই করিনি, সে বলতে এখানে এই জিনিসটা নতুন দেখলাম, রাজস্থানি বাবরি বলছিল। দেখার পরে আমার একটা বন্ধু দেখছি ট্যাটু বানানোর জন্য দোকানে এসে বসে আছে, ট্যাটু বানাচ্ছে। বসে পাশেই ছিলাম, তার পাশে দেখছি কসমেটিকের দোকান। তারপরে চলে এলাম নাগরদোলার দিকে। নাগরদোলার কাছে এসে কিছুক্ষণ ঘুরি এবং তারপরেই আমরা এখানে চলে আসি। এসেই দেখছি তো অনেক দোকানের ভিড়, তাই আমরা চলে গেলাম এগরোলের দোকান, এগরোল খাওয়ার জন্য। তারপরে এগরোল খেতে খেতেই আবার গল্প করতে করতে চলে এলাম আমরা ঘুমাতে। ঘুমানোর জন্য দেখতেই পাচ্ছেন পুরো রুমটাই ফাঁকা পড়ে আছে, সব দিনের বেলায় লোকজন ছিল এখানে, তারপরে সব বাড়ি চলে গেছে, আমরাই শুধু 4 জন এখানে আছি, আর আমাদের একটু দূরেই 4-5 জন আরও আছে। তারপরে শ্রীখণ্ড স্টেশনে সকাল হতে আমরা ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে পড়ি এবং বাড়ির দিকে রওনা দিই। গ্রামের সব সৌন্দর্যই দেখতে পাচ্ছেন, সাইডে শুধু ধান আর ধান, এখনও ধান এখানে কাটা হয়নি, পাকা ধান আর কিছুদিনের ভিতরে কাটা হয়ে যাবে। তো সব দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর বেশি কিছু না বলে আমাদের এপিসোড, আমরা তো এখন বাড়ির দিকে রওনা দিলাম, আর তো বেশিক্ষণ কিছু নাই। তো যাই হোক, এই ভিডিও এখানেই সমাপ্ত করছি, সবাই ভালো থাকবেন।